বন্ধুগণ মুই আয়া পড়ছি দেখো আমি এখানটা আজকে আমি আমার ডেইলি রুটিন স্টাইল শেয়ার করবো তোমাদের সাথে। না, আমার ডেইলি রুটিন স্টাইল না, আজকে ভাবলাম কি ভিডিও শেয়ার করবো, কোনো ভিডিও পাই না, তো ভাবলাম আজকে সকাল থেকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু ডেলি করি না, একটু এক্সট্রা এক্সট্রা করে ফেলছি। তো দেখো সবার আগে মেজে নিচ্ছি, এখানে দাঁত থুক থুক করে থুতু ফেলে দিচ্ছি, আর এখানে ব্রাশ করছি আমি প্রায় 1 মাস পর। কি সেটাই মনে হচ্ছে কমেন্টে জানি। তো যাই হোক, এখানটা আমার ব্রাশ করা হয়ে গেছে, মুখটা একটু খুশখুস খুশখুস করে ধুয়ে নেবো। আর এখানটা দেখো ব্রাশটা কিন্তু আমার নতুন, অনেক টাকা দাম নিয়েছে। তো চলো এখানে আমি মুখটা ধুয়ে নিচ্ছি, আর ব্রাশটা ধুয়ে খুব সুন্দর করে রেখে দিলাম। আর দেখো এখানে আমি কত সুন্দরভাবে মুখ ধুয়ে নিচ্ছি, তোমরা এইভাবে মুখ ধুইতে পারো? যদি ধুইতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো চোখ মুখ ভালো করে ধুয়ে নিচ্ছি, না তো সকাল থেকে উঠে একটা কেমন একটা লাগে। আমি কিন্তু সকালবেলা উঠে মুখে সাবান দিই না, কারণ সাবান দিলে না মুখটা কেমন খসখস করে, ওই যে ঠান্ডা না এখন, ওই জন্য। তো যাই হোক এখানটা দেখো কত সুন্দর লাগছে। এইভাবে যদি এত সুন্দর লাগে তাহলে পরে কী হবে। তো দেখো এখানে চলে এসেছি, আর আমার ছেলে নিয়ে নিয়েছে একটা গু কানি, এতে গু ফু সমস্ত কিছু মজা হয়। আমাকে কে বেশ একজন বলেছিল যে ছেলের গুখানিতে মুখ মুছবে, দেখি স্কিন আরও গ্লো 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 করবে। তো ওই জন্য ভাবলাম চলো ওটাই ট্রাই করা যাক। তো সেটাই আমার ছেলের গুখানি দিয়ে আমি করে নিচ্ছি, তারপরে একটুখানি নিভিয়া মেখে নিচ্ছি মুখে। আচ্ছা তোমরা জানিও তো শীতকালে কী ক্রিম মাখলে মুখটা একটু গ্লো গ্লো করবে? আমি তো নিভিয়া মাখি না, এই ফার্স্ট একটাই মাখা শুরু করেছি, সেই গরমকালে কিনেছিলাম, শীতকাল পার হয়ে গেল রে বাবা, অত পয়সা নেই খরচা করার মধ্যে। নিভিয়ার প্রচুর দাম জানো, যারা মাখো তারাই জানো। তো এখানটা দেখো বেশ ভালো করে ডাব 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 করে নিচ্ছি। আর তারপরেই মেখে নেবো একটুখানি গোলাপ জল। তো এই যে গোলাপ জল হাতে করে মাখলে না কেমন একটু লাগে, তখন তো দাদা ভাই এটা আমাকে ভালোবেসে এনে দিয়েছে, তাই এটা দিয়ে ফুসফুস ফুসফুস করে এখানটায় স্প্রে করে নিচ্ছি, বেশ ভালো লাগে। তো আমি কিন্তু ক্রিম মাখার পরেই গোলাপ জলটা ব্যবহার করি, অনেকে কি করে আগে গোলাপ জল ব্যবহার করে তারপরে। তো তোমরা কারা কারা ওরকমভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তারপরে দেখো চলে এসেছি এখানে চা ছানতে। তার আগে কিন্তু আমি 2 গ্লাস জল খেয়ে নিয়েছি এবং ওষুধ খেয়ে নিয়েছি। তো তোমরা কারা কারা সকালবেলা উঠে জল খাও অবশ্যই বলি, জল খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শরীরের পক্ষে এবং স্কিনের পক্ষে। তো দেখো এটা আমি অল্প করে চা করেছি আজকে, চাটা আমার ঠান্ডা হয়ে গেছে যদিও বা। তো এখানটা দেখো আমি বেশ ভালো করে একটু ফটফট ফটফট করে নিলাম, আর ওদিকে আমার ছেলে প্রচুর কান্নাকাটি করছে, বলছে ভাবি তুমি চা খেও না, আমার কাছে চলে আসো, বাউ বাউ করছে দেখো। আমি আসতেও আবার আমার সাথে গল্প করছি, ও তো হিসু করে দিয়েছে, ওকে নিঙ্কু পিঙ্কু করে রেখে দিয়েছি। তারপরে দেখো কোলে উঠে গেছে, একটু দেখাতে হাস করে রাস করে উঠলো, আমি আর দেখালাম না। তারপরে এই যে ওকে ফিট করাতে বসে গেছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, 2 বার হিসু করে দিয়েছে, ফিট করানো হয়নি। আমি এই যে মুখ ধুচ্ছিলাম, একটু স্কিন কেয়ার করছিলাম ওই জন্য। আর সত্যি কথা বলতে কি বলবো, নিজে করেছি বলে বলছি না গো, চাটা যা দারুণ হয়েছে না কি বলবো, তোমরা একদিন এসো খাওয়াবো। ভিডিওটা ছিল এই অবধি, ভালো লাগলে লাইক করো, টাটা বাই।